আসন্ন 13 তারিখ বঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচনে সমর্থ পরায়ণ ঘটেছে। উল্লেখযোগ্য পরায়ণভাবে কৃষ্ণনগরে মিটিং করছিল এবং ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে মূলত বুথের মধ্যে শুধু মোবাইল নিয়ে যাওয়া নয়, এবার সেই বুথের ভেতর ঢুকে নিজের মোবাইল ফোন নিয়ে নিজের ভোট দেওয়া এবং তার পাশাপাশি সেই ভোটার স্লিপ কার্যত ভাইরাল করলে তৃণমূলের পলাশীপাড়ার আড়িয়া। এবং ইতিমধ্যেই কিন্তু ওই যেরকমটা আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি, ওই তৃণমূল নেতা এসকে আড়িয়া তিনি একজন পলাশীপাড়ার অর্থাৎ পলাশী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট এবং অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই এই এসকে আড়িয়ানকে ইতিমধ্যেই তার এত দুঃসাহসিকতা দেখে কিন্তু নির্বাচনী আমাদেরকে চিন্তার ভাঁজ করে এবং শুধু চিন্তার ভাঁজে কার্যত করে না, চিন্তার ভাঁজের পাশাপাশি যুবকের এই যে তার করণীয় বৃত্তি যা আগে কেউ করে দেখায়নি সেই যুবক করে দেখালো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে কী ব্যবস্থাপনা গ্রহণ করা হলো এবং ইতিমধ্যে আমরা সূত্র মারফত যেমনটা জানতে পেরেছি, এই যুবকের সাথে কমিশনের তরফ থেকে যদি যোগাযোগ করা হয় এবং অন্য ক্ষেত্রে দাঁড়িয়ে সাংবাদিকদের একাংশ তারা যোগাযোগ করতে গেলে সেই যুবকের তরফ থেকে বলা হয় যে ইতিমধ্যেই এই কার্য করা কোনো রকমভাবে কোনো ব্যাহতশীল নয়, এটা খুবই সোজা ব্যাপার। এবং ইতিমধ্যেই কিন্তু কিছুজন তাদের সাংবাদিকতার নিজেদের আত্মপরিচয় গোপন করে ওই যুবকের সঙ্গে যোগাযোগ করে এবং ওই যুবক কিন্তু কথা এরকমভাবে বলেন এবং তিনি সরাসরি জানান যে এইটা খুবই সোজা ব্যাপার। এখন প্রশ্ন একটাই, যেদিন কৃষ্ণনগরের ভোট সেদিনকে বুথের ভেতরে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রিসাইডিং অফিসাররা ছিলেন, তাও কী করে ভোটের ভেতর ওই যুবক তার ফোন নিয়ে ভিতরে প্রবেশ করলেন এবং শুধু ফোন নিয়েই নয়, ফোন নিয়ে প্রবেশ করার পাশাপাশি তার নিজের ভোটদান প্রক্রিয়া এবং তার পাশাপাশি পুরো বিষয়টা নিজের ভোটার স্লিপ পুরো জিনিসটাকে তিনি ভাইরাল করলেন তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই যুবক, যার নাম ইতিমধ্যেই আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি এসকে আড়িয়ান, এই এসকে আড়িয়ান কিন্তু তার ফেসবুক পোস্টটি তিনি ডিলিট করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হলো। আমরা যেমনটা জানতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হলো সেটি এমন, ইতিমধ্যেই সেখানকার যারা পুলিশ প্রশাসন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং ইতিমধ্যেই সেই পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে ওই যুবকের বিরুদ্ধে। এবং অন্যদিকে দাঁড়িয়ে আরেকটা যেটা বিষয়, ইতিমধ্যেই পিপলস অ্যাক্ট অর্থাৎ পিপলস অ্যাক্টে মামলা দায়ের করা হবে ওই ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট। এই অ্যাক্টে মূলত কী বলা রয়েছে? এই অ্যাক্টে বলা রয়েছে মূলত যে কমিশনের নির্দেশ অনুযায়ী এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ভোটার তার এবং তার নিজের ভিভিডি প্যাড এবং তার ভোটার স্লিপ তিনি কোনোদিনও তুলে ধরতে পারেন না জনসমক্ষে। কার্যত এই যেটা নিষেধ সেইটাই জনসমক্ষে তুলে ধরেছে এই এসকে আড়িয়ান নামক এই যুবক। এবং ইতিমধ্যে কমিশনের তরফ থেকে যেমনটা আমরা জানতে পারছি, নির্বাচন কমিশন সূত্রে যেরকমটা খবর, এই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শুধু কড়া ব্যবস্থাপনাই নয়, কড়া ব্যবস্থার পাশাপাশি কিন্তু সেখানকার আইনত ব্যবস্থা কৃষ্ণনগর পুলিশের তরফ থেকে যে তাদের ওপর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা গ্রহণ করা হবে। কিন্তু এই কৃষ্ণনগরের যিনি তৃণমূল নেতা রয়েছেন এই এসকে আড়িয়ান, তার বিরুদ্ধে এখন দেখার বিষয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে যুবকের উপর ব্যবস্থা গ্রহণ করার পর যুবকের তরফ থেকে কী প্রতিক্রিয়া মেলে সেই বিষয়ে কিন্তু এখন সকলের নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজ। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিদ্যুৎ বিশেষ রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা।